যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গত ৩-৪ দিন আগে মানসিক রোগে রোগাক্রান্ত একটা ব্যক্তিকে, তোফাজ্জল নামে একটা ছেলেকে সন্ত্রাসী বাহিনী আবার এসে বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করে তাদের ওই ছেলেটাকে অন্যায়ভাবে 2,35,000 টাকা দিতে না পারার কারণে পিটায়া পিটায়া হলের ভিতরে তাকে মেরে ফেলেছে। ঠিক কিনা বলেন? ১৩,০০০ বছর পূর্বে যে জাহিলি অজ্ঞতার যুগে, অন্ধকারের যুগে আল্লাহ তাআলা রাসূলকে পাঠিয়েছেন এই মারামারি কাটাকাটি দূর করার জন্য। বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়গুলোতে যদি নবীজির আদর্শ পড়ানো হতো, এই আদর্শ বাস্তবায়ন হতো, তাহলে মারামারি থাকতো না, বরং একজন ছাত্র আরেকজন ছাত্রের জন্য জীবন দিয়ে দিত। কারণ ওখানে তো এটা পড়াই না যে তোমরা এমন এক নবীর উম্মত যেই নবী তোমাদের মতো মারামারি করতে আসে নাই। নবী এসেছেন, রাসূল পৃথিবীতে এসেছেন মারামারি বন্ধ করার জন্য। মক্কার সেই সময়ের মানুষগুলো সামান্য কথাকে নিয়ে কাটাকাটি করে, বাড়াবাড়ি করে জায়গার মধ্যে একজন আরেকজনকে মেরে ফেলতো, দাফন করে ফেলতো। উটকে পানি পান করানো কেন্দ্র করে বছরের পর বছর, যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী ধরে বংশ বংশ গোত্রে গোত্রে মারামারি লেগেই থাকতো। সেই নবীজি ধরার বুকে আসলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে পৃথিবীতে পাঠালেন। তার আগমনের মাধ্যমে মানুষ যখন দ্বীনের দাওয়াত পেল, ইসলামের দাওয়াত পেল, দাওয়াত পাওয়ার মাধ্যমে সমাজ থেকে চিরতরে এই মারামারি রক্তপাত নির্মূল হয়ে গেল। রাসূল পৃথিবীতে এসেছেন চুরি ডাকাতি রাহাজানি বন্ধ করার জন্য নাকি চালু করার জন্য? সবাই বলেন, বন্ধ করার জন্য। রাসূল পৃথিবীতে কারো জায়গা জমি দখল করার জন্য আসেন নাই, বরং যারা দখল করেছে তাদের কাছ থেকে দখলকৃত জমি উদ্ধার করার জন্য পৃথিবীতে এসেছেন। ঠিক কিনা বলেন? রাসূল পৃথিবীতে কোনো নারীদের জন্য, নারী জাতির জন্য পৃথিবীতে তিনি গজব হয়ে আসেন নাই, বরং সমস্ত নারী জাতির জন্য আল্লাহ তাকে রহমত করে পাঠিয়েছেন। মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য, ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য, সমাজে ন্যায় প্রতিষ্ঠা করার জন্য রাসূল পৃথিবীতে এসেছেন। সুবহানাল্লাহ। ইনসাফ প্রতিষ্ঠা, পৃথিবীতে এসেই তিনি ইনসাফ কায়েম করেছেন। মায়ের কোলের মধ্যে হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি যখন আমার শিশু পুত্র, পালক পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বুকের দুধ পান করাবার জন্য কোলে উঠাতাম, যখন ডান পাশের স্তন থেকে তারে দুধ পান করাতাম, ডান পাশের স্তন পান করানো শেষ হলে আমি যখন তাকে বাম পাশের স্তন পান করানোর জন্য দিতাম, আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বাম পাশের দুধ আর পান করতেন না। ডান পাশেরটা পান করতেন ঠিকই, বাম পাশেরটা পান করতেন না। তার কারণ হলো আমার আরেকটা দুধের বাচ্চা তখন ছিল, তার নাম ছিল আব্দুল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মায়ের কোলে থাকতেই ইনসাফ প্রতিষ্ঠা করেছেন, ন্যায় প্রতিষ্ঠা করেছেন। এক পাশের দুধ পান করতেন, আরেক পাশের দুধ তার দুধ ভাই আব্দুল্লাহর জন্য রেখে দিতেন।